মানুষের মধ্যে প্রচলিত এমন অনেক বিষয় শরীয়তে যার ভিত্তি নেই, এমন ভুল যার দিকে সাধারণ মানুষের কোনো মনোযোগী নেই। ছোট ছোট দৃশ্যমান সেই ভুলগুলো, যার কারণে ইবাদত এবং কাজকর্মের মধ্যে অনেক দিক থেকে কমতি থেকে যায়। এই ওয়েব সিরিজে আপনারা জানতে পারবেন ইবাদত এবং কাজকর্ম সংক্রান্ত যথাযথ ও সঠিক শরী মাসালা। তো দেখতে ভুলবেন না নতুন ওয়েব সিরিজ জনসাধারণের ভুল এবং সঠিক মাসালা সমূহ। সোশ্যাল মিডিয়ার দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপনারা দেখছেন ওয়েব সিরিজ সাধারণ ভুল ও সঠিক শরী মাসালা। আমাদের আজকের টপিক অনেক গুরুত্বপূর্ণ, আর তা হচ্ছে সাহরি এবং রোজা রাখা সংক্রান্ত সাধারণ ভুল। দর্শকবৃন্দ, সাহরি করা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নতে মুবারকা। সাহরির খাবারকে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বরকতপূর্ণ মুবারক খাবার বলেছেন। সাহরি এ ব্যাপারে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে, এমনকি চায়, খেজুর কিংবা দুধ পানের মাধ্যমেও, অর্থাৎ হালকাভাবে হলেও যেন সাহরি করে নেন, কিন্তু সাহরিকে যেন ছেড়ে দেওয়া না হয়। কিন্তু এটা মনে রাখবেন, এটি সুন্নতে মুবারকা। কিছু লোক নিজেদের বিবেচনায় সাহরি সংক্রান্ত অনেক এমন নিজেদের মতো করে মাসালা তাদের মাথায় ধারণ করে বসে। যেমন অনেক মানুষের এটা ভুল ধারণা রয়েছে যে যদি সাহরি ছুটে যায় কিংবা সাহরি করতে না পারেন তাহলে রোজাও রাখতে পারবেন না, আর তারা এইভাবে রমজানে রোজাই মাযাল্লাহ ছেড়ে দিয়ে বসে। মনে রাখবেন, রোজা ফরজ হোক কিংবা নফল হোক, সাহরি করা কারো জন্য শর্ত নয়, অর্থাৎ অবশ্যই সুন্নাত। আর এটা যেন করা হয়, ছেড়ে দেওয়া যেন না হয়। কিন্তু এটাকে বিশেষভাবে শর্তায়িত করা যে সাহরি না খেলে রোজা হবে না, এমন মনে করা একেবারে ভুল। শরীয়তের সঠিক ফাইসালা হচ্ছে যে সাহরি করা উচিত, সুন্নতে মুবারকা এটি। কিন্তু যদি কোনো কারণে সাহরি কেউ করতে না পারেন, ঘুম থেকে উঠতে পারেননি, আপনি জাগ্রত হলেন, তো আপনি দেখতে পেলেন সব দিক থেকে আজান সমূহের আওয়াজ আসছে, অর্থাৎ সাহারির সময় শেষ হয়ে গেছে, এখন ফজরের নামাজের সময় শুরু হয়েছে। তো এমন অবস্থায় আপনি দ্রুত নিয়ত করেনি আমি রোজা রেখেছি, অর্থাৎ আজকে রোজা, সকাল থেকে আমি রোজারত রয়েছি, এইভাবে আপনার রোজা কন্টিনিউ হয়ে যাবে। বরং এমনকি কোনো ব্যক্তি যদি এমন সময় জাগ্রত হয় যখন সূর্য উঠে যায়, সূর্য প্রকাশ পায়, তখনও সে নিয়ত করলে তার রোজা হয়ে যাবে। কেননা নফল রোজা হোক কিংবা ফরজ রোজা, এর মধ্যে বিশেষভাবে সাহারির সময় নির্ধারিতভাবে কিংবা রাত্রিবেলা নিয়ত করা এটা জরুরি নয়। যদি রাত্রিবেলা কেউ নিয়ত করেন যথেষ্ট, সকালে এমনিতেই রোজা। আর যদি রাতে নিয়ত নাই করেন, কিন্তু যদি ফজরের সময় কারো চোখ খুলে কিংবা সূর্য উদিত হওয়ার পরে খুলে, এমন কি যদি জাওয়ালের ওয়াক্তের আগে আগে, যেমন সাধারণ মানুষ জাওয়ালের সময়, মাকরু সময় যেটা জেনে থাকেন, তার আগে আগে যদি সে নিয়ত করে নেন, তাহলে তার সে রোজা পূর্ণ হয়ে যাবে। আর শর্ত হচ্ছে মধ্যখানে যেই সময় অতিবাহিত হয়েছে তার মধ্যে এমন কোনো আমল যেন পাওয়া না যায় যা রোজা রাখার পরিপন্থী। যেমন কেউ খাবার দাবারে ব্যস্ত হয়ে পড়ল কিংবা এমন কোনো কাজে ব্যস্ত হলো যে তারপরে নিয়ত করাটার সম্ভব নয়। তো নিয়তের এই অবস্থা, অর্থাৎ ফরজ রোজা, নফল রোজা, তার জন্য নিয়তের এই স্থান কিংবা জায়গা, যে আপনি যদি জাওয়ালের ওয়াক্তের আগে আগে যদি নিয়ত করে নেন, তো আপনার রোজা ভ্যালিড, আপনার রোজা হয়ে যাবে। নিয়ত এটা রাখতে হবে যে আমি সকাল থেকে রোজারত রয়েছি। সকাল থেকে রোজাদার উদ্দেশ্য, অর্থাৎ যেটি সাহারির সময় যখন শেষ হয়ে যায়, তো আমি সেই সময় থেকে রোজারত রয়েছি। অর্থাৎ এই নিয়ত করবেন না যে এখন থেকে আমি রোজা শুরু করছি, আমি সেই সময় থেকে রোজারত রয়েছি। হ্যাঁ, যাই হোক, জেনে বুঝে ইচ্ছাকৃত সাহারি ছেড়ে দেওয়া এটি বঞ্চনার ব্যাপার, আর একটি সুন্নতের সওয়াব থেকেও মূলত বঞ্চিত হওয়া। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অল্প খেজুর খেয়ে, খেজুর আর পানি এর মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা এইভাবে রাখতেন। তো প্রচেষ্টা এইটি থাকা উচিত যে সাহারি আমরা করব, যদিও বা সারা রাত ব্যাপী অনেকের অভ্যাস হয়ে থাকে, খেতে থাকেন, তারাবির পরে খেতে থাকেন, অর্ধরাতে খেতে থাকেন। কিন্তু যদি খাবারের আপনার চাহিদা না থাকে, তাহলে কিছু না কিছু সুন্নতের নিয়তে আপনি খেজুর কিংবা এমন হালকা কিছু খেয়ে নিন যাতে সাহারি করার সওয়াব পেয়ে যান। এখানে আরেকটি মাসালা রয়েছে, বিশেষ করে সাহারির ব্যাপারে মানুষ এক ধরনের ভুল করে থাকে, আর সেই ভুলের কারণে অনেক সময় তাদের রোজা ভঙ্গ এবং নষ্ট হয়ে যায়।
অর্থাৎ সেই রোজাগুলোর কাজাও এক ধরনের আবশ্যিক হয়। আর ইচ্ছাকৃত এমন আমল করা এটা মানুষকে গুনাহগারও বানিয়ে দেয়। কিছু মানুষ এই ভুল ধারণার মধ্যে থাকে যে যতক্ষণ আজান চলতে থাকবে আমরা খাবার খেতে থাকব। বরং তারা দেখতে থাকে আর শুনতে থাকে এখনো অমুক আজান দেয়নি, অমুক অমুক আজান দেয়নি। তো যতক্ষণ যে কোনো জায়গা থেকে আজান আসছে কিংবা এখনো কিছু জায়গা থেকে আসেনি, তো বলে যে আমি আজকে তাকে ফলো করছি, তার আজানের জন্য অপেক্ষমান, সেখানকার আজান আসেনি, তাহলে এখনো আমরা আমাদের সাহারি চলমান রাখবো। সাহারিতে বিলম্ব করা অবশ্যই মুস্তাহাব, কিন্তু এই বিলম্ব দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আমরা একেবারে শেষ মুহূর্তে, আর সেই সময়ও যে যাতে সতর্কতার জন্য ২-৩ মিনিট আগে এই কাজটি সম্পন্ন করা উচিত। কিন্তু মানুষ এ ব্যাপারে সতর্ক না হয়ে বরং তাতে এই পর্যায়ে পৌঁছে যায় যে তাতে নিজেদের রোজা নষ্ট করে ফেলে, আর সাহারির সময় শেষও হয়ে যায়। আযানের উপর তারা ভিত্তি রাখে। আর অনেক এমনও রয়েছে যারা আজান চলাকালীন বলে যে আমরা খেতে থাকবো, কোনো অসুবিধা নেই। তো এইভাবে আপনাদের রোজা নষ্ট হয়ে যায়। মনে রাখবেন, আযান সাহারির সময় শেষ হওয়ার জন্য দেওয়া হয় না, বরং আযান কি জন্য দেওয়া হয় তা ফজরের নামাজের জন্য দেওয়া হয়। হ্যাঁ দর্শক, এই মাসালা অবশ্যই মনে রাখবেন। যদি কিছুদিন সাহারি ছুটে যায়, থেকে যায়, আপনি ফজরের সময় জাগ্রত হন, তো অনেকেই মনে করেন যখনই উঠব একটু পানি পান করে নিব আর নিয়ত করব। এখন যদি আপনি পানি পান করেন তাহলে যে নিয়ত হতেও পারে এখন আর হবে না, কেননা আপনি এর মধ্যে রোজা ভঙ্গের এই আমল করেছেন। তো যখনই আপনার চোখ সাহারির সময় না খুলে আর আপনি ফজরের সময় উঠেছেন কিংবা যে কোনো সময় উঠেছেন, তো জাওয়ালের আগে আগে নিয়তের যে একটি টাইম পিরিয়ড রয়েছে তাতে এটি জরুরি যে আপনি কিছু খেতে পারবেন না। যদি আপনি এক ঢোক পানি কিংবা কোনো কিছু গ্রহণ করেন তাহলে এর মাধ্যমে আপনার রোজার সেই নিয়ত হবে না। আর এমন করাটাও জায়েজ নেই যে এইভাবে শরীয়তের নির্দেশনা ছাড়া নিজের সেই রোজাকে নষ্ট করা, ফাসিদ করা পাওয়া গেলে যার কারণে আপনার রোজাই হবে না। এজন্য যখনই আপনি লেট উঠবেন, সাহারির সময় চলে গিয়েছে, তো দ্রুততার সাথে আপনি রোজার মতো অর্থাৎ নিয়ত করবেন সকাল থেকে আমি রোজারত রয়েছি। তো এইভাবে আপনার রোজা পূর্ণ হয়ে যাবে। এই জন্য সাহারির সময় সেটা বিশেষ করে আমাদের মনেও রাখতে হবে। আর সে অনুযায়ী আপনার সাহারিকে সতর্কতার সাথে ২-৩ মিনিট আগেই আমরা সেই সাহারি করা বন্ধ করে দিব। আর এই যে বিলম্বের বিষয় আপনারা শুনেন, তো এই বিলম্ব দ্বারা উদ্দেশ্য এটা রাতের ১/৪ উদ্দেশ্য করা হয়েছে। এমন নয় যে একেবারে শেষে ২-১ মিনিট পর্যন্ত বিলম্ব করা মুস্তাহাব। বরং যদি রাতকে আমরা দেখি সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত, আমরা দেখি যে কত সংখ্যক ঘন্টা মধ্যখানে পাওয়া যাচ্ছে, তার যে ১/৪ বের হবে, তো তাতে যে সাহারি করা হবে তো বিলম্বের সেই মুস্তাহাবের উপরও আমল হয়ে যাবে। যেমন যদি সূর্য ডুবে যাওয়া থেকে সুবহে সাদিক আর সকাল সূর্য উদিত হওয়ার সময় যদি এটা ৯ ঘন্টা হয়ে যায়, তো তখন আমরা তার ১/৪ সময় যদি বের করি তো সেটা ১.৫ ঘন্টা হবে। তো শেষের ১.৫ ঘন্টা সাহারিতে যদি কেউ এই সময়ের মধ্যে সাহারি করে থাকেন তো তার বিলম্বের মুস্তাহাবের যে সওয়াব রয়েছে সেটাও তিনি অর্জন করবেন। কিন্তু বিলম্ব দ্বারা অকাট্যভাবে এটি উদ্দেশ্য নয় যে আমরা এতটা বিলম্ব করব যে আজানও শুরু হয়ে যাবে আর আমাদের রোজাও সন্দেহের মধ্যে চলে আসবে, কিংবা যদি এমনটা হয় যে সাহারির সময় শেষ হওয়ার পরেও খাবার দাবারের বিষয়টি কিছুটা করেছেন, তখন রোজাও নষ্ট আর সে রোজার কাজাও আবশ্যিক হয়। ইচ্ছাকৃত এমন আমল করার কারণে মানুষ গুনাহগার হয়। অনেক লোক এটা মনে করেন যে রোজা তখনই বন্ধ হবে যখন বিশেষ শব্দমালার সাথে নিয়ত করবেন, তখনই রোজা বন্ধ হবে। না হয় নয়। তো মনে রাখবেন, নিয়ত অন্তরের ইচ্ছাকে বলা হয়। আপনার অন্তর ইচ্ছা সাহারি করছেন, তো এই সাহারি করাটাই নিয়ত। অনুরূপভাবে অন্তরের ইচ্ছা রমজানে রোজা রাখছেন, তো এই নিয়ত আপনার হয়ে গেছে। যাই হোক, আপনি যদি কিছু শব্দ চয়ন করেন একেবারে পড়াও উচিত। আরবি ভাষায় পড়া এটা জরুরি নয়, বরং আরবিতেও পড়ুন এবং নিয়ত এর মধ্যে যে শব্দগুলো রয়েছে তার অর্থ আপনাদের বুঝে আসতে হবে। কি পড়ছেন আপনি, আপনি কোন বিষয়ে নিয়ত করছেন। তো এই জন্য আরবি কোনো বাক্য যদি আপনি আপনার মুখে উচ্চারণ করেন তো সাথে সাথে বাংলা শব্দগুলো বলুন, কিংবা আপনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনি রোজার নিয়ত করে নিন, যাতে এই যে একটি আমল করছেন সেটা মুখেও সম্মতি পেয়ে যাচ্ছে আর আপনার নিয়ত প্রকাশিত হচ্ছে। তো এইভাবে ইনশাআল্লাহ আপনার আমলে মুস্তাহাবের একটি সওয়াবও পৌঁছে যাবে। কেননা নিয়ত অন্তরের ইচ্ছেকে বলা হয়। মুখ দিয়ে বলা এটি ভালো একটি আমল, করা উচিত। কিন্তু যদি আপনি কোনো দোয়া পড়তে পারেননি কিংবা আপনি মুখে কোনো শব্দ বলতে পারেননি,
অন্তর যেহেতু নিয়ত রয়েছে, রোজা রয়েছেন, তো এই ব্যাপারে আপনার কোনো ধরনের পেরেশানির প্রয়োজন নেই। আপনার রোজা একেবারেই সঠিক হবে। দর্শক, সেই সাথে আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের অনুমতি চাচ্ছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।